মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে, খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার কাজ করে যাচ্ছে মালয়েশিয়ান সরকারের সাথে। এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো। 24 তারিখ পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন যে ভিসা যাদের হয়ে গেছে তাদের আমরা 24 তারিখ থেকে যাদের ফ্লাইটের টিকিট নেই তাদেরকে কর্ম অনুমতি দেয়নি। 30 তারিখও 400 জনের ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে। কোনো ধরনের আমরা চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা এক সপ্তাহ আগে চিঠি দিয়েছিলাম যে আমাদেরকে আরও এক সপ্তাহ বাড়ানোর জন্য মালয়েশিয়ান গভর্নমেন্টকে আমাদের মালয়েশিয়ান হাই কমিশনের মাধ্যমে আমরা পাঠিয়েছি চিঠি। আমরা এখনও মালয়েশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে আলাপ করেছি। আমরা 5 তারিখ ওনার সাথে বসবো। উনি আসবেন আমাদের মন্ত্রণালয়ে, ওনার সাথে বসবো, আলাপ করব এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যারা যাওয়ার জন্য অতি আগ্রহে টাকা পয়সা খরচ করেছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যাতে দেওয়া হয়, দিতে পারি, মালয়েশিয়া যাইতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে, খোলার ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের সরকার কাজ করে যাচ্ছে মালয়েশিয়ান সরকারের সাথে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ মালয়েশিয়ান শ্রমবাজার খুলবে। মালয়েশিয়া নয়, আরও অন্যান্য দেশেরও শ্রমবাজার খুলবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক আছে, শুধু শ্রমিক নয়, দক্ষ শ্রমিক, প্রফেশনাল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, টিচার সবাই যাবে। বিদেশ যাওয়ার যারা আগ্রহী আছে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তাদের এই পছন্দের রিক্রুটিং এজেন্ট দিতে চায়, এটা হলো কি তাদের। আমরা আমাদের মধ্যে যারা 2000 কয়েকশো জন, 500 জন আমাদের যে আছে এজেন্ট আছে, রিক্রুটিং এজেন্ট, আমরা চাই সবের মাধ্যমে বিদেশ যাক। তদন্তের মাধ্যমে যারাই এইটার ব্যাপারে এই মালয়েশিয়া কর্মী প্রেরণে করেছেন, গাফলাতি করেছেন, যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। 24 তারিখ পর্যন্ত আপনারা নিশ্চয়ই জানেন যে ভিসা যাদের হয়ে গেছে তাদের আমরা 24 তারিখ থেকে যাদের ফ্লাইটের টিকিট নেই তাদেরকে কর্ম অনুমতি দেয়নি। যে সমস্ত কোম্পানি মালয়েশিয়াতে ব্ল্যাকলিস্টেড হয়েছে সেটা সহ আরও 5-6টা কোম্পানিতে যখন প্রথম দফায় গিয়েই কাজ হয়নি, আমরা তাদেরকে পরে কোনো কর্ম অনুমতি দেওয়া হয়নি। তাদের আমরা আর পরবর্তীতে কোনো ছাড়পত্র দিয়ে যেসব কোম্পানি বাংলাদেশে অনিয়ম করলো, বাংলাদেশি কোম্পানি কর্মীদেরকে হয়রানি করলো, তাদের বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থানটা কি? মন্ত্রণালয় তো তদন্ত ছাত্র বললেনই, তদন্ত করার জন্য আমরা অলরেডি 6 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি এবং আমরা সিরিয়াস স্টেপ নিব, অবশ্যই নিব এবং এই বিষয়ে আমাদের কোনো কার্পণ্য থাকবে না।